কৃষি ও কৃষকের কথা বলে। আসসালামাইকুম, কৃষিচক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষি এবং কৃষকের কথা নিয়ে কৃষিচক চ্যানেল যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বাগবাটি ইউনিয়নের রাজীবপুর গ্রামে। তো এখানে আমরা আসার পরে ওবায়দুল ভাইয়ের টমেটো প্রজেক্টটা দেখতে আসছি। ওবায়দুল ভাইয়ের টমেটো প্রজেক্ট আসার পরে দেখলাম যে ইনি টমেটোতে একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করছে সিরাজগঞ্জে। তো ওবায়দুল ভাই ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনি এই যে চাষাবাদ শুরু করলেন এখানে, আপনি তো কৃষিকাজ, এই যে কৃষিতে ইনভেস্ট করা বা কৃষিতে উদ্যোক্তা হয়, এটার আইডিয়া কোথা থেকে আসলো আপনার? আইডিয়াটা আমি মূলত ভাই পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি কিছু সবজি চাষ করার মানে একটা উদ্যোক্তা নিলাম যে এখানে কিছু লাভবান হওয়ার জন্য। মানে লেখাপড়ার পাশাপাশি আপনি সবজি চাষে উদ্যোগ নিয়েছেন এবং সেটাতে দেখলাম যে আপনার সফল, যেটার ফল আমরা এখানেই দেখতে পাচ্ছি। জি জি জি। তো এই জায়গাতে আপনি এই যে প্রজেক্টটা করতে, আপনার প্রজেক্টটা কতটুকু জমিতে আপনি প্রজেক্ট করছেন? এখানে 15% জমি আছে, জায়গা আছে আর কি। 15% জমি আছে। এখানে আপনি কি জাতের টমেটো চাষাবাদ করছেন এখানে? এরা হীরা 47। জি জি, আমি যতটুকু দেখে বুঝলাম যেটা হীরা 47 জাতের একটা টমেটো। জি জি। তো এই টমেটোর ফলনও ভালো, এটা বাজার মূল্যও ভালো পাওয়া যায়। তো এই জায়গা থেকে দেখা যায় যে আপনার এই 15% খরচ হয়েছে আনুমানিক কত? খরচ আপনার 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা টমেটো আপনি অলমোস্ট মানে এটা খরচ করে ফেলছেন, এখানে ইনভেস্ট করছেন এই জায়গাটায় টমেটো চাষাবাদ করার জন্য। তো এই যে টমেটো এই পর্যন্ত কত টাকার টমেটো আপনি এখান থেকে বিক্রি করছেন? এটা হিসাব অনুযায়ী আমি 2 লক্ষ টাকার মতো বিক্রি করছি। 2 লক্ষ টাকা টমেটো বিক্রি করে ফেলছেন। এখনো গাছের যতটুকু আপনার দেখা যাচ্ছে ধারণ ক্ষমতা, সেই অনুযায়ী আমি আরো 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করবো আশাবাদী আমি। আরো 1 থেকে 1.5 লক্ষ টাকা। মানে আপনি এখানে 40,000 টাকা ইনভেস্ট করে 3 মাস বা 6 মাসের ভিতরে আপনি দেখা যায় যে এখানে 3 লক্ষ টাকার উপরে একটা ফলন পাবেন বলে আশাবাদী। আপনি অলমোস্ট 2,20,000 বা 2,30,000 টাকা বিক্রি করে ফেলছেন। তো এই যে টমেটো, এখনো টমেটো যৌবনকাল, মানে জীবনকাল, টমেটো গাছের জীবনকাল দেখে যা মনে হচ্ছে আপনি এখনো 1 লক্ষ না, এখনো 2 লক্ষ টাকা টমেটো আপনি এখান থেকে পাবেন। তো এই যে টমেটোর পাশাপাশি চাষাবাদ করতেছেন ভুট্টায়, তো এইগুলা কি আপনি নিজেই পরিচর্যা করেন? টমেটো, ভুট্টা সবকিছু আমি পরিচর্যা করি, কিছু শ্রমিক লাগাই এবং আমি সাথে পাশাপাশি থেকে সবকিছু করি। তো ভাই আপনার মতো এরকম যদি নতুন তরুণ উদ্যোক্তা সবজি চাষ বা চাষাবাদে আসে, তো দেখা যায় যে আমাদের বাংলাদেশ কিন্তু যে পরনির্ভরশীল, অন্য দেশ থেকে আমাদের যে আমদানিটা করতে হয় এটা কিন্তু আর আমাদের করা লাগবে না। তো এই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা এলাকাতে এরকম তরুণ যারা আছেন তারা উদ্যোক্তা হন, কৃষিতে আসেন। কৃষিতে দেখা যায় যে কৃষি একমাত্র লাভবান এবং লাভজনক এবং সম্মানজনক পেশা। তো এই যে কৃষিতে আপনি কি, আপনার যদি একটা ছোট ভাই বা অন্য পাশের প্রতিবেশী কেউ যদি বলে যে আমাকে টমেটো চাষ শেখান, তাহলে আপনি কি শেখাবেন না? আমি অবশ্যই শিখাবো। আমি চাই যে আমার মতো আরো সবাই এই কৃষি উদ্যোক্তায় এই টমেটো বা আদার্স যেগুলো সবজি আছে তারা চাষ করে বা ভালো একটা সফল উদ্যোক্তা হয়ে এরা তার লাভবান হোক বা তারা সফল হোক আর কি। তো ভাই আপনি এই বয়সে যে লেখাপড়ার পাশাপাশি কৃষিতে আসছেন, এটা একটা গর্বের পেশা, এটা একটা লাভজনক পেশা এবং সম্মানজনক পেশা। এই কৃষিটাকে ধরে রাখলে বাংলাদেশ একসময় বহুদূর এগিয়ে যাবে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। তো দর্শক, এরকমভাবে যদি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যদি কৃষকের জন্ম হয়, তাহলে বাংলাদেশ একসময় কৃষিতে সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ কৃষিতে সবুজ বিপ্লব ঘটাবে। বাংলাদেশ যে পরনির্ভরশীলতা রয়েছে, এবছর বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষাবাদ হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনার দ্বার। এতদিন আমরা পেঁয়াজ বাইরের দেশ থেকে আমরা নিজেদের দেশের চাহিদা মেটাইতে পারতাম না, যেহেতু বাইরের দেশ থেকে আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হতো। তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের মানুষ কিন্তু পরনির্ভরশীলতার থেকে উঠে আসতেছে, এরকম নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো আবারও দেখা হবে কোনো একটা কৃষি প্রজেক্ট নিয়ে, কোনো একজন কৃষকের কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন, কৃষির চোখের সাথেই থাকবেন।